স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি 3টি কাজ করেন তাহলে কি জাহান্নামে যাবেন আপনি? আর এটা আমার কথা না তো, রাগ করে কোনো লাভ নাই। মা বোন প্লিজ রাগ করবেন না, আপনাদের কল্যাণের জন্য কথা বলছি। দীর্ঘ বছর ধরে আমি আল্লাহর এই কথাগুলো বলে যাচ্ছি। কেন? আমার প্রয়োজনে? নো, নেভার, আপনাদের কল্যাণে। এইটা আপনারা শেয়ার করে দিবেন, আপনার পাশের কি ঘরের কি বোনকে বলে দিবেন, মোবাইলে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আমরা হয়তো এই ভুলগুলো করে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না, অথচ এই ভুলটা করলে আপনি জাহান্নামে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ঘুরলেন, সাথে ছিলেন জিবরিল আমিন। জিজ্ঞেস করলেন, ও জিবরিল আমিন ভাই, ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী কেন জাহান্নামী? আকসারুন নাস ফিল মারআ, অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামে। কেন? তারা কেন জাহান্নামে? তখন হযরত জিবরিল আমিন বললেন, ও নবী, তারা স্বামীর অবাধ্য ছিল। তখন তারা এত অবাধ্য ছিল, বুঝতে পারে নাই যে এই ভুলগুলো করেছে। বুঝতে না পারার কারণে রব্বে কারীম আজ তাদের জাহান্নামে দিয়ে দিয়েছে। ভুল করেছেন আপনারা, হয়তো বুঝতে পারেন নাই, অ্যাভেলেবেল করছেন। আমি যখন 3টার কথা বলবো, বলবেন হায় হুজুর, আমি তো ভুলগুলো কি করে ফেলছি, কি করব? স্বামীর কাছে গিয়ে একান্তে ক্ষমা চাবেন, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এভাবে বলবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হচ্ছে চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। এই তো এখন রাগ করেছে আমাদের দেশের অনেকে, এখন রাগ করবে, হুজুর ফাইজলামি পাইছেন, চাকরি করব না কেন? আরে চাকরি আপনি করবেন, কে বলেছে করবেন না? আমাদের দেশে মহিলা কি ডাক্তারের কি প্রয়োজন আছে না নাই? আছে। নার্সের কি প্রয়োজন আছে না নাই? আছে। অনেক মহিলা গাইনিক বিশেষজ্ঞ যারা এদেশের লক্ষ লক্ষ মহিলাদের উপকার করে। সিজার হচ্ছে, মহিলা অনেক রোগ আছে, তারাই তো ট্রিটমেন্ট করবে। মহিলা শপিং মল আছে না, মহিলাদের বেশ কিছু পণ্য আছে যেটা মহিলারা কি বিক্রি করবে। তবে সেক্ষেত্রে শর্ত হলো পর্দার সহিত। মনে রাখতে হবে 4টি বিষয় যদি মানে নারীরা জান্নাতে যাবে। এটা আমার কথা নয়, এটা আমার রাসূল বলেছেন। আরবা আমাল আল্লাহু দাখালা ফিল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন 4টি কাজ করলে। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পর্দা করা। আপনি চাকরি করেন, কোনো অসুবিধা নাই, স্বামীর অনুমতি নিয়ে পর্দার সহিত আপনারা কি চাকরি করবেন, পারবেন তো? স্বামীর অনুমতি ছাড়া যদি চাকরি করা হয়, এই তো অনেকে খুশি হয়ে গেছেন যে আমার স্বামী তো, আমার স্ত্রী তো ওইভাবে কি চাকরি করে, আজকে গিয়ে সাইজ করবো। খবরদার, বাজে কথা বলবেন না। তাকে কি বুঝাবেন, দেখো তুমি চাকরি করো, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার, বাট আমার পারমিশন নিবা। উইদাউট পারমিশন মি ইউ নেভার ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে আমার অনুমতি ছাড়া তুমি এই ধরনের কোনো কাজ করতে পারবা না। পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? 1। 2 নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া বা কোনো কিছু করা যাবে না। এটা হয়ে যাবে চুরি। চুরি বুঝেন তো? আরে আমার স্বামী চুরি কি, আমার স্বামীর পকেট থেকে আমি নিয়েছি, কার কি? না না না, মিলকুল মাল, এটার কথা বলা হয়েছে। শরীয়ত বলেছে যে যেটার মালিক, এখানেই শেষ নয়। যুবক বন্ধুরা, তোমরা তোমার স্ত্রীর যে ব্যাগ থাকে না, ভ্যানিটি ব্যাগ থেকে কি তুমি কি টাকা কি নিতে পারবা?